আমরা এখানে এসেছি আমাদের এই যে কাজিরাট পুরাতন জামে মসজিদ প্লাস এর আশপাশে যে এলাকাগুলো আছে ওগুলো সবগুলো ভেঙে যাচ্ছে। আমরা বারবার টিউনো মহোদয় পানি উন্নয়ন বোর্ডকে নিয়েছি, দেখাইছি, ডিসির অনুমতির জন্য এরা অপেক্ষা করতেছে। আজকে ডিসির কাছে আসছি আমরা এখানে মানববন্ধনের জন্য, এই অনুমতি দিবে, আর না হলে আমরা এখানে বসে থাকবো অনুমতি না দেওয়া পর্যন্ত। আমরা নদী সব লই দেখছে, ঘর বাড়ি জায়গা সব নিয়ে গেছে। আমরা শ্মশান বাড়ি আছে, শ্মশান বাড়ি চলে গেছে। আমার ছেলে মেয়ে স্কুলে আসতে পারে না। আমরা বসালে নৌকায় চড়ি, নৌকাতে আসা যাওয়া করি। আর এদিনে আইসে দেন আমার ছেলে মেয়ে নদীতে পড়ে 2-3 মারা গেছে। আমরা এখানে সবাই একসাথ মানববন্ধন করার জন্য আসছি, যেন আমাদের এই কাজটা যেন অতি দ্রুতবেগে যেন কাজটা শেষ হয়, না হয় আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। সামনে আমাদের থাকার কোনো উপায় নাই। ডিসি সাহেব অবশ্যই আমাদেরকে জায়গা দিতে হবে যদি আমাদের কাজটা যদি দ্রুতবেগে না করে। নদী ভেঙে আমাদের ঘরবাড়ি সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই, কোথায় যেয়ে থাকবো। আমাদের জন্য ডিসি স্যারের কাছে আবেদন যেন আমাদের জন্য কিছু ব্যবস্থা করে। আমরা দাঁড়াইছি মাননীয় মহোদয়ের কাছে। আমাদের নদী ভাঙার কারণে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে অনেক সমস্যা হয়, স্কুলে যেতে পারতেছে না। আমরা চাই যত সম্ভব দ্রুত আমাদের ওই কাজটা করে দেওয়ার জন্য। আমি সোনাগাজী উপজেলার একজন বাসিন্দা, 1 নম্বর চলমহসিনপুর ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত ডিসি সাহেবের কাছে আমরা আজকে এই এলাকা রক্ষা করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি মানববন্ধনে। আমরা চাই সোনাগাজী উপজেলার যে নদী ভাঙ্গন কবলিত যে মানুষগুলা ক্ষতিগ্রস্ত হইতেছে, প্রায় 10,000 পরিবার, তাদেরকে অতি সত্বর এই বাঁধ নির্মাণ করে এই নদী কবল থেকে রক্ষা করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি। এবং তাছাড়া মৌরি প্রজেক্ট আপনার রেগুলেটর, সেখানে তাপবিদ্যুতের, সেখানে নদী ভাঙ্গন কবলিত হচ্ছে। ওইটা যদি ভেঙে যায় আমাদের ওই নদীটা, তাহলে দেখা যাবে যে সেখানেও লক্ষ লক্ষ লোক সেখানে ক্ষতিগ্রস্ত হবে।